আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি পবিত্র আল কোরআন অধ্যয়ন করার গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো। আপনি যে মানেরই মুসলিম হন না কেন, আপনার ব্যক্তিগত ধর্মবিশ্বাস, ধর্মচর্চা যে পর্যায়ে থাক না কেন, কোরআন আল্লাহর গ্রন্থ এবং এটি পড়ার যে বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে, যেটি আমার নিজের অভিজ্ঞতা থেকেই আমি উল্লেখ করছি। যেমন কোরআন বারবার পড়লে তা আমাদের মনের উপর একটা অদ্ভুত প্রভাব তৈরি করে। এটি শুধু সওয়াবের বিষয় নয়, এটি আমাদের হৃদয়, আমাদের চিন্তা ভাবনা, আমাদের আবেগ এবং আমাদের আচরণকে গভীরভাবে প্রভাবিত করে। যেমন আল্লাহ বলেছেন যে, জেনে রাখো আল্লাহর স্মরণই হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত ২৮। কোরআন হলো আল্লাহর শ্রেষ্ঠ স্মরণ, তাই যখন আমরা এটি বারবার অধ্যয়ন করি তখন এটি আমাদের ভেতরে ধীরে ধীরে এক ধরনের মানসিক স্থিরতা তৈরি করে এবং পরিবর্তনের আভাস দেয়। মানসিক দিক দিয়ে দেখলে সাইকোলজিক্যাল ভাষায় মানুষের মস্তিষ্ক বারবার যে চিন্তা করে বা যে বাক্য গ্রহণ করে সেটি তার বিশ্বাস এবং আবেগকে প্রভাবিত করে। আর এই বিশ্বাস আবেগই মানুষের যে কার্যক্রম, তার রিয়াকশন, তার লাইফের অবজেক্টিভ সব কিছু নির্ধারণ করে। অর্থাৎ বারবার ইতিবাচক কথা, অর্থবহ বাণী পড়লে এটি আমাদের চিন্তার ধরন বদলাতে শুরু করে। যেমন আল্লাহ বলেছেন যে, আমি কোরআন নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত। এখন মুমিন হচ্ছে যে কোরআনে বিশ্বাস করে, এবং বিশ্বাসীদের জন্য এটি আরোগ্য। সেই আরোগ্য শুধু শরীরের নয়, অন্তরেরও। তাই নিয়মিত কোরআন পড়লে আপনার জাগতিক যে দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা এটি কমে যাবে। আপনার হৃদস্পন্দন স্বাভাবিক হবে, আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। এক কথায় এটি আপনাকে শারীরিক এবং মানসিকভাবে নতুন একটি অনুভূতি দিতে পারবে। কোরআন পড়লে হৃদয় নরম হয়, আবেগীয় বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়। আল্লাহ বলেন, আল্লাহর উত্তম বাণী নাজিল করেছেন, এতে তাদের হৃদয় কাঁপে যারা মুমিন, তারপর তাদের হৃদয় আল্লাহর স্মরণে নমনীয় হয়। সূরা জুমার আয়াত ২৩। বারবার কোরআন অধ্যয়ন করলে, এর আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে এটি আপনার সংবেদনশীলতা বৃদ্ধি করে, অন্যের কষ্ট অনুভব করার ক্ষমতা বৃদ্ধি করে। মনোবিজ্ঞানের ভাষায় এটি আমাদের মোরাল অ্যাওয়ারনেস শক্তিশালী করে। মানুষ তখন আবেগ দিয়ে নয়, মূল্যবোধ দিয়ে সিদ্ধান্ত নেয়, অন্য মানুষকে মূল্যায়ন করে। আমরা জানি সাম্প্রতিক সময়ে একজন মার্কিন গণিতবিদ এবং লেখক, যিনি পূর্বে নাস্তিক ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেন। ওনার ইসলাম গ্রহণের বিষয়ে বলতে গেলে উনি যে অভিজ্ঞতার কথা বলেন, যে উনি হঠাৎ অনেকটা উদ্দেশ্যহীনভাবেই কোরআন পড়া শুরু করেন, অনেকটা অবসর সময় যাপনের জন্য। কিন্তু কোরআন অধ্যয়ন করার সময় উনি উপলব্ধি করেন যে এটি যেন ওনার সাথে কথা বলছে, ওনার মধ্যে একটা প্রশ্ন তৈরি করছে, আবার ওনার মানসিক দ্বন্দ্বের উত্তর দিচ্ছে। একটা প্রাণবন্ত সত্তা। যেহেতু গণিতবিদ, উনি যুক্তি প্রমাণে বিশ্বাস করতেন, তার মতে ইসলামের যে তাওহীদের ধারণা অত্যন্ত যৌক্তিক এবং দার্শনিকভাবে শক্তিশালী। সো উনি এটি অধ্যয়ন করেছেন বলেই উপলব্ধি করেছেন। এবং কোরআন আল্লাহ তাআলা মানুষের জন্য নাজিল করেছেন, এবং সেই 1400 বছর পূর্বে নাজিল করা হলেও এখনকার যে কোনো মানুষ এটি যখন অধ্যয়ন করবে, তার মনের যে কোনো প্রশ্নের, যে কোনো অবস্থার যে বিবরণ, সেখানে তার মনস্তাত্ত্বিক যে রিয়াকশনটা কেমন হবে এটি পাওয়া যায়। এটি আপনি যখন বারবার পড়বেন, ছোট ছোট আয়াত, ঘটনা প্রবাহ, উপমা আপনাকে সেই উপলব্ধিগুলো দিবে। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। এটি বারবার যখন পড়বেন, আপনার মস্তিষ্ক হতাশা ভুলে আশার অনুভূতি অনুভব করবে।
এভাবে যে কোনো প্রতিকূলতার মধ্যে কোরআন আপনাকে সঠিক পথ দেখাবে। এজন্য আমার কাছে মনে হয় কোরআন অনেক গভীর মাত্রার একটি দার্শনিক এবং মনস্তাত্ত্বিক বই, যা মানুষকে সঠিক পথ দেখায়। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করেন, আবার এটিও বলেছেন যে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন দুঃখ কষ্টের মধ্য দিয়ে। এই দুটি কথা যিনি গ্রহণ করেন তার জন্য জীবনের যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করা সহজ হয়ে যায়। সর্বোপরি এটি মানুষের আত্মপরিচয় গঠন করে, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, তার জীবনের লং টার্ম উদ্দেশ্যটা কী, এই সব কিছু তার মধ্যে যে মূল্যবোধ তৈরি করে, সেই মূল্যবোধ তাকে নিজেকে এবং তার আশেপাশে থাকা প্রতিটি মানুষকে যথাযথভাবে মূল্যায়ন করতে শেখায়। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে রহমানের বান্দারা দুনিয়াতে বিনম্রভাবে চলাফেরা করে। একজন মুমিনের কত বড় একটি বৈশিষ্ট্য। তেমনি কোরআন মানুষকে শেখায় প্রতিবেশীর হক, সামনে থাকা দারিদ্র, অনাহারী, অসহায় মানুষের প্রতি তার হক, এই যে পারস্পরিক সহমর্মিতা, এই সব কিছু কোরআন আপনাকে উৎসাহিত করে। সর্বোপরি আমি যে কথাটি বলতে চাই আমার নিজের অভিজ্ঞতা থেকে, যে আমরা মুসলিম হলেও কোরআনকে আসলে আমরা দূরে সরিয়ে রাখছি। হয়তো রিচুয়াল একটা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ রাখছি, কিন্তু কোরআন তো আসলে সেজন্য নয়। কোরআন মানুষকে পথ দেখানোর জন্য, মানুষের মধ্যে আলো তৈরি করার জন্য। আল্লাহ তাআলা এভাবেই বলেছেন যে আমি যে নূর প্রেরণ করেছি। এই কোরআনের প্রতিটি আয়াত, এগুলো আল্লাহর নূর, এবং যার আলোয় আলোকিত হয়েই একজন মানুষ পবিত্র হতে পারে, নিজেকে পরিপূর্ণ মানুষে রূপান্তরিত করতে পারে এবং জীবনের জন্য যে সার্থক, সত্য, সুন্দর পথ সেটি তৈরি করতে পারে এই কোরআনের অধ্যয়নের মধ্য দিয়ে। তাই আমি সবাইকে অনুরোধ জানাবো, আপনি আপনার অবস্থান যেখানেই হোক, ধর্মীয় নলেজ আপনার যে পর্যায়ে থাক না কেন, আপনি কোরআন নিয়মিত অধ্যয়ন করুন। আপনি উপলব্ধি করবেন এটি আপনাকে বদলে দিচ্ছে, আপনার মনস্তত্ত্ব, আপনার আচরণ, আপনার চিন্তাভাবনা, আপনার দৃষ্টিভঙ্গি, যা আপনাকে সুন্দর একটি পথের দিকে নিয়ে যাবে। আশা করি আমার কথাগুলোকে সহজভাবে নেবেন। আমি আমার অভিজ্ঞতার আলোকেই কথাগুলো বললাম, আমার উপলব্ধি থেকে, অনুভূতি থেকে। আপনি ইনশাল্লাহ সুফল পাবেন। ধন্যবাদ।